হাতের ছোট আঙ্গুলিতে সূরাতুল ইখলাস ৩ বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আজকে জানিয়ে দিব। ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন, শুনতে পারেন, ইনশাআল্লাহ আপনার এই আমলের মাধ্যমে কাঙ্ক্ষিত মনের আশাটা পূর্ণ হতে যাবে। আপনি ভাবতেও পারেন না যে এই আমলের মাধ্যমে আপনার মনের আশা পূর্ণ হবে। আপনি এই আমলের মাধ্যমে কি করতে পারবেন, অর্থাৎ এই আমলের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো মানুষকে আপনি বশ করতে পারবেন, আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারবেন। আপনার জন্য সে পাগল দেওয়ানা হয়ে যাবে। আপনি যা বলবেন সেই কথাগুলো মানতে প্রস্তুত হয়ে থাকবে, মানতে বাধ্য হবে। স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্যও করতে পারবেন। কেননা স্বামী স্ত্রীর মধ্যে খুবই দাঙ্গা হাঙ্গামা থাকে, মিল মোহাব্বত এগুলো মাঝে মধ্যে ভেঙে যায়। যদিও মিল মোহাব্বত, স্বামী স্ত্রীর বাঁধন, মধুর বাঁধন এরকম থাকে, কিন্তু কখনো কোনো কথায় স্বামীর কোনো কথা স্ত্রী মানতে চায় না, স্ত্রী দ্বিমত পোষণ করে। এখান থেকে স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, কলহ সৃষ্টি হয়, অথবা যে কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে যায়। স্বামী যদি স্ত্রীর জন্য আমলটি করতে পারেন, তাহলে স্ত্রী আপনার জন্য কাবু থাকবে, মানে সে আপনার বিরুদ্ধে কোনো কথা বলবে না, লড়তে যাবে না, মাথা নিচু করে আপনার কথাটাকে সে পালন করবে। আর স্ত্রী যদি স্বামীর জন্য আমলটি করেন, তো স্বামীও অনুরূপ করবে, আপনাকে ভালোবাসবে পাগলের মতো। আপনার জন্য সে পাগল দেওয়ানা হয়ে যাবে। বিশ্বাস করুন আর আমলটি করুন, ইনশাল্লাহ হাতে নাতে ফল দেখতে পাবেন। তাহলে সে আমলটি আপনি কিভাবে করবেন, আসুন আমরা জেনে নিই। আমলটি অবশ্যই আমাদের জানা প্রয়োজন। সূরাতুল ইখলাস পবিত্র কুরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা নিজেই এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাহ রসুলকে, কুল, হে নবী আপনি বলুন, হু আল্লাহু আহাদ, যে আল্লাহ এক। কাফেররা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর কথা বলতেন, তাওহীদের রিসালাতের কথা বলতেন, তখন বলতো যে তোমার আল্লাহর হাত কয়টা, তোমার আল্লাহর পা কয়টা, তোমার আল্লাহর মা কে, বাপ কে, ইত্যাদি। তা কাফেররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো। তখন আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন, নবী আপনি জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসে জানিয়ে দিয়েছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হচ্ছেন হুস-সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম হয় নাই। আল্লাহ তাআলা খান না, ঘুমান না, পান করেন না। আল্লাহ রব্বুল আলামিন হলেন একক। এই সূরার মধ্যে সুন্দরভাবে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এই সূরা এতই একটি গুরুত্বপূর্ণ সূরা, আল্লাহ রসুল বলেন এই সূরাকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, এর বিনিময়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি সূরাতুল ইখলাস কে দিলে মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করেন, ভালোবাসেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার সঙ্গে বোঝা গেল যে ভালোবাসার সম্পর্ক রহিয়াছে। আপনি এই সূরার মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কাউকে বশ করে নিতে পারবেন। ছোট্ট হাতের ছোট এই আঙ্গুলের মাধ্যমে আপনি এই আমলটি করে নেবেন। আসুন আমরা জেনে নেই সেই আমলটি কিভাবে করা যায়। প্রিয় দর্শক, সে আমলটি করার জন্য আমাদেরকে যা যা করতে হবে, সর্বপ্রথম আমরা নিজেরা পবিত্রতা অর্জন করব ভালোভাবে। আপনি নিজে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে পবিত্র বিছানাতে বসবেন, তারপরে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বাস, এরপরে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে দুরুদে ইব্রাহিম 3 বার পড়ে নেবেন। এরপরে আপনি ডান হাতের এই ছোট্ট আঙ্গুলটিকে এভাবে বের করে নেবেন। এরপরে বের করে নিয়ে এটা থেকে এভাবে ধরবেন, ধরে পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর যাকে আপনি বশ করতে চাচ্ছেন তার নাম, তার মায়ের নাম, তার নাম বলবেন যে ইমুকের সন্তান ইমুক। আয় আল্লাহ, তার হৃদয়ের মধ্যে, তার অন্তরের মধ্যে আমার ভালোবাসা, আমার মহাব্বত আপনি পয়দা করে দেন। সে যেন আমাকে মহাব্বত করে, আমাকে ভালোবাসে, আমার স্ত্রী যেন আমার কথা শুনে, আমার স্বামী যেন আমার কথা শুনে, আমার সন্তানাদি যেন আমার কথা শুনে, আমার যে কোনো বৈধ কথাবার্তা এবং কাজকর্ম সে যেন এক বাক্যে মেনে নেয়। এই কথাগুলো বলি আপনি এই হাতের করাতে একটি ফু দিবেন। আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পূর্বের মতো কথাগুলা বলে বলে হাতের গিরাতে আরেকটি ফু দিবেন। এরকম ভাবে আপনি 3 বার পড়তে পারেন, 5 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন। সূরাতুল ইখলাস এভাবে পাঠ করে প্রত্যেকবার হাতের করাতে ফু দিবেন এবং ওই কথাগুলো বলে নেবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন সে আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে, আপনার প্রেমে পাগল হয়ে যাবে। যারা এই আমলটি করতে চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়েই আমলটি করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটা ভিডিও শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের মনে অনুপ্রেরণা জাগ্রত হয়, যার ফলে নতুন নতুন আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হতে আমাদের উৎসাহ এবং আনন্দ উদ্দীপনা সৃষ্টি হয়, আমরা চলে আসতে বাধ্য হই। তাই সকলে ভিডিও শেয়ার করুন এবং এই আমলটি সহি শুদ্ধভাবে করবেন, দিল থেকে বিশ্বাস নিয়ে করবেন, ইখলাসের নিয়তে করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সফলতা পেয়ে যাবেন। যাকে বশ করতে চাচ্ছেন সেজন্য আপনার বৈধ হই, আর অবৈধ প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই বিষয়টা প্রয়োগ করবেন না। তবে আপনি একজনের সাথে অবৈধ প্রেম করেছেন 1 বছর 2 বছর, এখন বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু বিয়ের সময় সে অরাজি হয়ে গেল, মত না, আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, আপনার সময়, আপনার মূল্যবান সময় নষ্ট করেছে, আপনার সাথে অনেক কথাবার্তা বলা হয়েছে, কিন্তু আপনি মনে প্রাণে তাকে বিশ্বাস করেছিলেন, সে আপনাকে ধোঁকা দিতে চাচ্ছে, তাহলে আপনি তাকে কাবু করার জন্য আমলটি করতে পারবেন, কিন্তু অনুমতি নিয়ে আমলটি করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।